ওসমান হাদি সাহেবের জন্য আমরা দোয়া করেছি, দোয়া করবো ইনশাআল্লাহ। আমি দেখেছি আমাদের আইন উপদেষ্টা অথবা স্বরাষ্ট্র উপদেষ্টা, আমি আসলে এক্স্যাক্টলি ওনার টাইটেলসটা আমার মনে নেই, মানে বাট উনি বলছে যে দোয়া করতে। স্যার আমরা দোয়া করতেছি, আমরা চাই আপনারা দোয়া করা সবার অধিকার, আমরা চাই আপনারা দোয়া করবেন, তবে আপনারা আসামিকে ধরবেন, পরিকল্পনাকারীকে ধরবেন, এর বিচার করবেন। আমরা আইনের কাছে, আমরা সরকারের কাছে আসলে দোয়া চাই না, টু বি অনেস্ট। আমি তো বাংলাদেশ গভর্নমেন্টের কারো কাছে আমি কোনো দোয়া চাই না। অ্যাজ এ মুসলিম আমি সবার কাছে দোয়া চাই। এবার যদি উনি পুলিশ হয়, আর্মি হয়, র্যাব হয়, সরকার হয়, অ্যাজ এ মানুষ আমি ওনার কাছে দোয়া চাইবো। বাট অ্যাজ এ সরকার আমি চাইবো ন্যায়পরায়ণতা, আমি চাইবো ন্যায় বিচার, আমি চাইবো হাজার হাজার লক্ষ মানুষের হৃদয়ের রক্তক্ষরণ যেখানে হচ্ছে সেখানে সরকার মরহম দেবে বা সরকার সেখানে মালিশ করবে, আমি চাই সেটা। মানে যদি আমাকে বলেন যে বাংলাদেশ সরকার থেকে আমি কি চাই, সরকার হোক বা পুলিশ, আর্মি, র্যাব, যেই হোক, প্রশাসন, সবাই তো মানুষ, মানুষ হিসেবে আমি দোয়া চাইবো। তবে যখন আমি অ্যাজ এ সরকার, অ্যাজ এ আইন এবং প্রশাসন, তখন আমি বলবো সে ইনসাফ করবে, আমি তার কাছে দোয়া চাইবো না, ইনসাফ চাইবো। যখন প্রশাসন বা সরকার হবে তখন আমি তার কাছে দোয়া চাইবো না, আমি ন্যায়পরায়ণতা চাইবো। যখন সে সরকার হবে বা প্রশাসন হবে তখন আমি তার কাছে দোয়া চাই না, আমি তার কাছে দয়াও চাই না। আমি চাই সে ইনসাফ ভিত্তিক কাজ করবে, অধিকারীর অধিকার দেবে, আইন শৃঙ্খলা রক্ষার্থে সে যাতে মানুষ উচ্ছৃঙ্খল না হয়, মানুষ যাতে ধৈর্যহারা না হয়, মানুষ যাতে অপরাধ প্রবণ না হয়, মানুষ যাতে প্রতিশোধ প্রবণ না হয়, আমি চাইব সরকার বা প্রশাসন এই বিষয়টা নিশ্চিত করবে। আমি দেখেছি প্রশাসনের বহু মানুষ দোয়া চেয়েছে, আমরা দোয়া করেছি স্যার, আমরা দোয়া করছি শুধু একজনের জন্য না, কোনো দলের জন্য না, কোনো মতের জন্য না। প্রত্যেক ওই ব্যক্তি যে এই পৃথিবীর জন্য কল্যাণকর, প্রত্যেক ওই ব্যক্তি যে এই রাষ্ট্রের জন্য কল্যাণকর, প্রত্যেক ওই ব্যক্তি যে এই সমাজের জন্য কল্যাণকর, আমরা সবার জন্য দোয়া করি। আমরা সবাইকে পছন্দ করি, সৎ, ন্যায়, নিষ্ঠাবান, নিঃস্বার্থ, ইনসাফকারী, প্রতিবাদী, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদকারী প্রত্যেককে আমরা ভালোবাসি, দোয়া করি, তাদেরকে আমরা মন থেকে পছন্দ করি, শুধু একজন নয়। এবং আমরা প্রশাসন থেকে আসলে চাই বিচার, আমরা প্রশাসন থেকে বিচার চাই। যদিও বাংলাদেশে হরহামেশায় প্রতিনিয়ত মানুষ খুন হওয়ার নিউজ পাওয়া যায়, কিন্তু 2014 সালে বাংলাদেশে এসেছি, আমি খুব বেশি একটা দেখিনি তেমন কারো কোনো খুনির, মানে খুনের বদলে সে যে মানুষ হত্যা করেছে ওই খুনির আমি দেখিনি যে তার ফাঁসি হয়েছে, যে বা তার শিরোচ্ছেদ হয়েছে। মায়াটা কোথায় আসলে খুনিদের প্রতি? পুরো পৃথিবীর যে আইন, পৃথিবী এখন আসলে যে আইনে ইনসাফ করতে চায়, পৃথিবীতে যারা জাস্টিস বলতে চায়, একটা মানুষ মানুষকে হত্যা করলো, সেই হত্যাকারীর শিরোচ্ছেদ, সেই হত্যাকারীর ফাঁসি, এখানে ভালোবাসাটা জন্মায় কোন লজিকে আসলে, কোন হিউম্যানিটিতে, কোন মানবিকতায় তার জন্য ভালোবাসা জন্মায়? হত্যাকারীর শিরোচ্ছেদ হবে, হত্যাকারীর ফাঁসি হবে, হত্যাকারীর শিরোচ্ছেদ এবং ফাঁসি এই দণ্ডে দণ্ডিত করাতে মানবতাটা কোন লজিকে জন্মায়? প্রতিনিয়ত রেপ, প্রতিনিয়ত দুর্নীতি, প্রতিনিয়ত খুন, প্রতিনিয়ত চাঁদাবাজি। স্যার শাস্তিটা কোথায়? স্যার আমাদের জানার অধিকার আছে, আমার অধিকার না, অ্যাটলিস্ট আমাদের জানা উচিত। এই অশান্ত মনটা শান্ত হওয়ার জন্য তো স্যার তথ্য লাগে স্যার। স্যার আমরা জ্ঞান থেকে শান্ত হই, আমরা জ্ঞান থেকে উশৃঙ্খল হই স্যার। স্যার আমরা যদি দেখি যে খুন হয়ে গেছে, গুম হয়ে গেছে, রেপ হয়ে গেছে, চাঁদাবাজি হয়ে গেছে, মারামারি হয়ে গেছে, মাথা ফাটাই দিছে, এগুলো যখন আমরা দেখি আমরা অশান্ত থাকি স্যার। আমরা যখন দেখবো যে হ্যাঁ খুনির বিচার হয়ে গেছে, চাঁদাবাজের বিচার হয়ে গেছে, রেপিস্টের বিচার হয়ে গেছে, আমাদের মন তখন শান্ত থাকে স্যার। তখন কোয়েশ্চেন রেজ হয় না, আমরা কাজে মনোযোগ দিতে পারি, আমরা এই দেশ নিয়ে ভাবতে পারি, এই দেশের ভবিষ্যৎ নিয়ে ভাবতে পারি, ফিউচার প্রজন্ম নিয়ে নিশ্চিন্ত থাকতে পারি। স্যার আমরা দোয়া চাই না প্রশাসনের কাছে, অ্যাজ এ মানুষ হিসেবে আমরা দোয়া চাই। আমরা যে সরকারি হোক আমরা তার কাছে দোয়া চাই,
আমরা তার কাছে কল্যাণ চাই।